প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুক্ষণ পর বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাব তার কাছে। সালেহীন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করতে ইতিমধ্যে বিএনপির 3 জন সদস্য প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন। আপনারা জানেন যে এই মাত্র আসলে 3-4 মিনিট আগে তারা প্রবেশ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে এই প্রতিনিধি দল তারা বৈঠক করতে ঢুকেছেন। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে তাদের বৈঠক শুরু হয়েছে বলে আমরা বলতে পারি। এখানে এই প্রতিনিধি দলের তারা যারা রয়েছেন তারা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমদ, তারা রয়েছেন মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে। আপনারা জানেন যে এর আগে আমরা জানতে পেরেছিলাম যে এই বৈঠকে মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি নিয়েই আসলে আলোচনা হবে এবং একই সঙ্গে যে প্রশাসনের কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে দেশের যে সার্বিক পরিস্থিতি রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব বিষয় মিলিয়ে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং সেখানে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। আপনাদের আগে আমরা জানাচ্ছিলাম যে গত কয়েকদিন আগে অর্থাৎ 17 তারিখে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছিল সেই স্বাক্ষরের পর কিন্তু তার আইনি ভিত্তি কেমন হবে, তার বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গণভোটের প্রসঙ্গটি আসে এবং সেই গণভোটটি আসলে কেমন হবে, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া যে গণভোটটি হবে সেটি কি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে না তার আগে হবে, সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। সেগুলিও কিন্তু আজকের বৈঠকে উঠে আসবে। আসলে বিএনপি তারা আগেও বলেছে এবং তারা দাবি করছিলেন যে গণভোট আসলে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে যদি হয় তাহলে আসলে ব্যয় যেমন কমবে রাষ্ট্রের, একই সঙ্গে ভোটার উপস্থিতি কিন্তু বাড়বে। সেই বিষয়ে কিন্তু বিএনপি তার দাবি তুলে ধরেছিল এবং সেই ভোটার উপস্থিতির মাধ্যমে কিন্তু জনগণের রায় কিন্তু পাওয়া যাবে আসলে গণভোট প্রসঙ্গে এবং জুলাই সনদ প্রসঙ্গে কিন্তু সেটি কিন্তু আসবে, সেটি বিএনপির দাবি ছিল। তবে জামাত সহ অন্যান্য দল বলছে যে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট অনুষ্ঠিত হয় তাহলে সেই বিষয়টা তাদের জন্য সুবিধাজনক অবস্থা যায় এবং জনগণ ভোট দিতে পারবে শান্তিমতো এবং সুষ্ঠুভাবে ভোট দেওয়ার মাধ্যমে সেই ভোটের মাধ্যমে আসলে উঠে আসবে যে বিষয়গুলি আসলে ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলি আসলে বাস্তবায়নের যে প্রক্রিয়াটি সেটি আরও সহজ হবে, সেগুলি তারা বলছিলেন। এখানে আমরা বলে রাখতে চাই যে জাতীয় নির্বাচন নিয়ে যে আলোচনা হচ্ছে আজকে যে বৈঠকের আসলে মূল বিষয়বস্তু আমরা জানতে পেরেছি যে জাতীয় নির্বাচনে আসলে কেমন হবে, কবে হবে সেই বিষয়টি যে কেমন একটু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটা নিয়ে কিন্তু এখন আর কোনো সন্দেহ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন উপদেষ্টার গাড়ি যমুনায় প্রবেশ করছে। এর আগেও কিন্তু আমরা 2-1 জন উপদেষ্টার গাড়ি প্রবেশ করতে দেখেছি, তবে কোন উপদেষ্টা আসলে এই সরকারের তারা এই যমুনায় প্রবেশ করেছেন তা কিন্তু আমরা আসলে জানতে পারিনি এখনো পর্যন্ত। তবে জানার চেষ্টা করছি, আমরা জানতে পারলে সেই বিষয়গুলো জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি উপদেষ্টাদের গাড়ি ঢুকছে যমুনার মধ্যে। আমরা সরাসরি সম্প্রচারে আছি ইসমাইল ভাই, আমরা একটু কথা বলছি এখানে, আমরা এখানে করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আশা করব আপনারা সহযোগিতা করবেন। আপনারা যা জানতে পারছিলেন যে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে বৈঠক হচ্ছে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে, সেখানে নির্বাচন বিষয়টাকে সব প্রাধান্য দেওয়া হবে এবং একই সঙ্গে নির্বাচন সময়ে যে প্রশাসনে যারা রয়েছেন তাদের নিরপেক্ষতা এবং সেই অবস্থানটা কেমন হবে। এবং আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার অভিযোগ করে এসেছিল যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও কিন্তু অনেকে কিন্তু এখনও আগের বিগত সরকারের সদস্যরা কিন্তু রয়েছে, সদস্যরা বলতে অর্থাৎ তারা বলে থাকে যে স্বৈরাচারের দোসররা কিন্তু রয়েছে, তাদেরকে রেখে আসলে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। সেই বিষয়গুলো কিন্তু আজকের এই বৈঠকে আসবে বলে আবারও জানতে পেরেছি আমরা। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে ধরনের মতপার্থক্য হচ্ছে, মতানৈক্য রয়েছে, সেই বিষয়গুলি কীভাবে মতানৈক্যকে কাটিয়ে উঠে এবং একটি নির্বাচন সামনে করা যায়, সেই নির্বাচন সুষ্ঠুভাবে করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠক শুরু হয়েছে তার সবশেষ খবর। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে সহকর্মী আহমেদ সালেহীন।